নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনেক শাস্ত্রীর আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল 5ই অক্টোবর 2025 থেকে 11ই অক্টোবর 2025 কিরকম যাবে সেটা আলোচনা করব। মেষ রাশি দিয়ে প্রথমে আলোচনা করি। কোনো বন্ধু সৌজন্যে ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের পক্ষে দিনটি বা সপ্তাহটি শুভ নয়। মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট। গুরুজনের শরীরে নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। ব্যবসার সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করতে পারে। সন্তানের সঙ্গে বিবাদে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে না। কাজের জন্য দুর্ভ্রমণ। ধর্ম বিষয়ে আলোচনা ভালো লাগবে। সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারা আনন্দ লাভ। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা হতে পারে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু খবর আসতে পারে। কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না। কোনো আত্মীয়র জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারোর সাহায্য পেতে পারেন। বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে। মধ্যভাগ থেকে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধানে থাকুন। নতুন কাজে যোগাযোগ হতে পারে। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয়ের জন্য সময় ভালো নয়। মেষ বৃষ রাশি গেল। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা। কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট লাগতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা। ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। কর্মসংস্থানের পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বিপদে বন্ধু সাহায্য পেতে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে এই সপ্তাহে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে। সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে। পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা। ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে। দাম্পত্য বিবাদে অনেক দূর পর্যন্ত যেতে পারে। পুলিশি ঝঞ্ঝাট থেকে সাবধান থাকুন। স্ত্রীর জন্য কাজে যোগাযোগ যেতে পারে। বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে। বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। এটা হচ্ছে কর্কট রাশিফল গেল। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে। খুব কাছের কারোর বিষয়ে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি লাভ। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। চিকিৎসা খরচ বাড়তে পারে। সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। বিয়ের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। চাকরি স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত করতে পারে। জলপথে বিপদে আশঙ্কা। আর্থিক চাপ থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে ব্যবসায় মন্দা বা ব্যবসায় আর্থিক ক্ষতি দেখাচ্ছে। হচ্ছে সিংহ রাশির গেল। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে সকলের কাছে কেউ নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। শারীরিক সমস্যা থাকবে না। প্রবাসীরা পরে ফিরে আসতে পারবেন। বেকারদের জন্য ভালো কাজের খবর আসতে পারে। সপ্তাহের প্রথমে ব্যবসার কোনো খারাপ খবর পেতে পারেন। আর্থিক চাপ থাকবে। বাড়িতে অনেক বৈদিক সমাগম আসতে পারে। সন্তানের জন্য কাজে ব্যবস্থা হতে পারে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে সমাধান থাকুন। মধ্যভাগে শারীরিক যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময়। রাস্তাঘাট একটু সাবধানে থাকুন বা একটু চলাফেরা করুন। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে। দাম্পত্য কলহ মানসিক চাপ বাড়তে পারে। গুরুদেবের
সঙ্গে থাকায় শান্তি পাবেন। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে, বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, পেটের সমস্যা বৃদ্ধি পাবে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে সপ্তাহের প্রথমে গুরুজনের সর্বপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চ আকাঙ্ক্ষী কোনো ব্যক্তি ফাঁদে পড়তে গৃহ সুখ শান্তি বজায় থাকবে, প্রেমে কোনো বাধা থাকবে না, যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হতে পারে, ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে, ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে, গুরুজনের জন্য খরচ বাড়তে পারে, স্বামী খারাপ ব্যবহার মনোকষ্ট, চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারে, উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে পারে, সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি, সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে, স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। ধনু রাশির এবার আসছি। ধনু রাশি হচ্ছে অতিরিক্ত কর্মব্যস্ত ফলে শারীরিক অসুস্থতার যোগ, পরের উপকার করতে যাবেন, পরের উপকার করতে গেলে নিজে প্রবলেমে পড়বেন। বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে, আত্মীয়দের চাপ নিয়ে চাপ বাড়তে পারে, পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ, কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না, বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে, চিকিৎসা খরচ বাড়তে পারে, জলপথে থেকে দূরে থাকুন, বিয়ে নিয়ে বিশেষ কোনো আলোচনা হতে পারে, সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিপদ। ধনুর পর আসছে মকর রাশি। মকর রাশি হচ্ছে সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে, দীর্ঘদিনে ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে, কুটুম্বদের সঙ্গে অশান্তি বাড়তে পারে, কটুকতার জন্য সুনাম অর্জন করতে পারেন, শেয়ারে অর্থ নষ্ট হতে পারে, কিছু চুরি যেতে বা হারাতে পারে, ব্যবসা কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার লাভ, সংসারের কাজের সপ্তাহে মধ্যভাগে সেরে ফেলে, চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে, প্রেমের জন্য বাড়তি বিবাদ বৃদ্ধি পাবে, অংশীদারি ব্যবসার দিকে নজর দিন, বাঘা পথে আয় না করাই ভালো, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারেন, বুদ্ধি দোষে কাজের ক্ষতি হতে পারে, উচ্চপদস্থ ব্যক্তির কাছে অবমানিত হতে পারেন, পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে, পড়াশোনা ভালো সুযোগ আসতে পারে, সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে, সপ্তাহের শেষ দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে, ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে, হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে আয় ভালো থাকবে, প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে, সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, মানসিক অস্থিরতা কাজে ক্ষতি ডেকে আনতে পারে, সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন, শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে, ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন, স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে, বাড়তি খরচা চিন্তায় ফেলতে পারে, শরীরে কোনো ক্ষতস্থান থেকে চিন্তা বাড়তে পারে, আপনার মধুর ব্যাপারে সুনাম পাবেন। তো সাপ্তাহিক রাশিফলটা এখানে শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।